আচ্ছা দেন এই কাজটা করার জন্য আমাদের আগে কন্ডিশনটা আগে পড়তে হবে, কন্ডিশন পড়ে তারপর কাজ শুরু করতে হবে। তো কন্ডিশনটা কি আছে, তো কন্ডিশন যদি আমরা দেখতে চাই এখানে কি কি কন্ডিশন আছে এটা ভালোভাবে পড়ে নেই আগে। তো আমার এক নম্বর প্রথম কন্ডিশনটা হচ্ছে ডেভেলপ ডিজাইন কনসেপ্ট অ্যান্ড স্কেচ। তো এই এই যে আমাদের যে ইয়াটা আছে, ইউনিটটা আছে, ডেভেলপ ডিজাইন অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড স্কেচ, এই ইউনিটটা আমাদের এই ডিজাইনের সবটার মধ্যে এটা ফিল আপ করতে হবে। ডিজাইনের কনসেপ্টটা ওইটা আপনাকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, এবং এই স্কেচিং এর যে বিষয়টা এটা আপনার মধ্যে কি নিয়ে আসতে হবে। তারপরে ক্রিয়েট এ ফটো ম্যানিপুলেশন ফোল্ডার, একটা ফটো ম্যানিপুলেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেই ফোল্ডারটা কেন ক্রিয়েট করতে হবে, কারণ কি আমরা একটা ম্যানিপুলেশনের কাজ করব, করার জন্য আমাদের এখানে কন্ডিশনে বলে দিয়েছে একটা ফটো ম্যানিপুলেশন ফোল্ডার বানানোর জন্য। এই ফোল্ডারের ভিতরেই আমাদের সব কাজ সেভ করে রাখতে হবে। এবং এই ফোল্ডারটা কোথায় হবে, এই যেন একটা জব 3 ফোল্ডার বানাইতে বলছে, এই ফোল্ডারের ভিতরে ইনসাইড, এই ফোল্ডারের ভিতরে আপনাকে একটা জব মানে ফটো ম্যানিপুলেশন ফোল্ডার বানাইতে হবে। এই ফোল্ডারের ভিতরে আপনার সব যত কাজ আছে সব হচ্ছে এই ফটো ম্যানিপুলেশন ফোল্ডারের ভিতরে রাখতে হবে। সেই কন্ডিশন অনুযায়ী আমরা একটা কাজ করি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি ডেস্কটপের মধ্যে। সো এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, সেই ফোল্ডার বানাইলাম। সেই ফোল্ডারের যেহেতু আমাদের যেন প্রথম যে কন্ডিশনে যদি বুঝি তাহলে কিন্তু আমাদের একটা নাম দিয়ে একটা ফোল্ডার বানাইতে হয়। সো আমি একটা আমার নিজের নাম দিয়ে ফোল্ডার তৈরি করি আগে। তো আমি নিজের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করছি, সেই নামের একটা ফোল্ডার আছেই। তো আমি একটু পুরা নামটা দিই। আচ্ছা এই যে এইটা ফোল্ডার বানাইলাম, এই ফোল্ডারের ভিতরে আমাদের একটা, এগুলো ডিলিট করে দিই। এই নিজের নামের একটা ফোল্ডার বানাইতে হবে। এই ফোল্ডারের নামে নিজের নামের একটা ফোল্ডার বানাইলাম। তারপর এটার মধ্যে একটা ফোল্ডার বানাইতে হবে জব 3। যেহেতু আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করি, জব 1, জব 2, জব 3 সবগুলোরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো আমরা যেহেতু আজকে জব 3 কাজ করতেছি, এই জন্য জব 3 নামে এই ফোল্ডারটা বানাইলাম। যেহেতু কন্ডিশনে আমাদের বলে দিছে কি এই জব 3 ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার বানাইতে হবে, ওই ফোল্ডারের ভিতরে ফটো ম্যানিপুলেশন ফোল্ডার বানাইতে হবে। সেই জন্য জব 3 ফোল্ডারটা বানাইলাম। বানানোর পরে এর ভিতরে আমি আবার একটা ফোল্ডার বানাবো যেটা হবে ফটো ম্যানিপুলেশন। এখান থেকে এই জন্য আমি রাইট ক্লিক করলাম করে নিউ থেকে এই যে ফোল্ডার, ফোল্ডার থেকে এখন আমি এটার নাম দিব দেবো ফটো ম্যানিপুলেশন। এই ফটো ম্যানিপুলেশন নাম দিয়ে দিলাম, আমাদের এটা এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। আমি এটা কিভাবে করছি একটা আবার ভালোভাবে দেখাই দিই। তো এই দেন আমার নিজের নামে একটা ফোল্ডার করছি যেটার মধ্যে আমার সকল কাজ থাকবে। সো আমি নিজের নামের ফোল্ডারের ভিতরে গেলাম, যার পরে দেখেন এখানে জব 3 নামে একটা ফোল্ডার করছি। এই ফোল্ডারের ভিতরে আবার একটা ফটো ম্যানিপুলেশন ফোল্ডার করছি। এর ভিতরে কিন্তু আর কোনো ফোল্ডার নেই, এই এর ভিতরে আমার যত কাজ থাকবে এর ভিতরে আমি রাখতে হবে। তো এখন আমার এই দ্বিতীয় নাম্বার কন্ডিশনের কিন্তু কাজ শেষ। এখন আমি যাই 3 নাম্বার কন্ডিশনে। কি বলছে, ক্রিয়েট অ্যান আর্টবোর্ড, একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে ওয়েব সেকশন থেকে, অ্যান্ড ডাইমেনশন হবে, ওয়েট হবে 1200 পিক্সেল এবং হাইট হবে 1200 পিক্সেল, রেজুলেশন 72 এবং কালার মোড 8 GB। এই কন্ডিশন অনুযায়ী আমাদের একটা আর্টবোর্ড তৈরি করে নিতে হবে। স্যার এই জন্য আমি ফটোশপের মধ্যে চলে যাই, যেহেতু আমাদের ফটোশপের এটা কাজ, এই জন্য ফটোশপের মধ্যে চলে যাই। এই ফটোশপের মধ্যে আসলাম, আসার পর নতুন একটা আমাদের এখানে একটা ডকুমেন্ট একটা পেজ নিতে হবে। নেওয়ার জন্য আমি নিউ ফাইলে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের এখানে অপশন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার অপশন চলে আসছে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমার সেটিংগুলো চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের কি বলছে 1200 বাই 1200 পিক্সেলের একটা আর্টবোর্ড বানানোর জন্য। তো এই জন্য কি করবো, আমি ইউনিটটা কি করে দেবো, যেহেতু আমাদের পিক্সেল বলছে 1200 বাই 1200 পিক্সেল, এই জন্য ইউনিটটা করে দিতে হবে পিক্সেল। এই জন্য মিলিমিটার আছে এটাকে করে দিই পিক্সেল। করে দেওয়ার পরে এখান থেকে সব সেটিংটা চেঞ্জ করে নিই, যেহেতু 1200 এবং 1200 হাইট এবং ওয়েট 1200 বাই 1200, এভাবে 1200 বাই 1200 করে দিলাম। তারপরে আমাদের রেজুলেশন যেটা আছে, তো দেখেন আচ্ছা কি হতো, ওয়েব সেকশন থেকে নিতে বলছি, প্রথম ওয়েব বলছে কিন্তু ওয়েব সেকশন। তো যেহেতু আমরা ওয়েব সেকশন থেকে বলছি আমরা ওয়েব সেকশনে নিয়ে যাই। এই সেকশন বার হচ্ছে আমাদের এই যে এইটা, এখান থেকে আমাদের ওয়েব সেকশনে যাইতে হবে। তো আমি এই জন্য ওয়েবে ক্লিক করি, এই দেখেন আমার ওয়েব সেকশনে চলে আসছে। দেন ওয়েব সেকশনে আসার আমাদের সুবিধাটা মানে অ্যাডভান্টেজটা কি হতে পারে, এখানে আমাদের ওয়েব সেকশনের জন্য কালার মোড এটা 8 GB লাগে, রেজুলেশন 72 লাগে, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। এই জন্য এটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো এই জন্য আমরা এটা করে দিই, এটা আবার এখানে চেঞ্জ করে দিই 1200 বাই 1200।
1200 করে দিলাম। দেওয়ার পরে আর কি কন্ডিশন আছে এখানে, এবং রেজলিউশন 72, কালার মোড 8 GB, এইটা কাজ করতে হবে। রেজলিউশন করে দেই 72, এখানে 72 করা হয়েছে, কালার মোড 8 GB। এখন এইখানে একটা কথা বলছে যে কি ক্রিয়েট অ্যান আর্টবোর্ড। তাই এখানে আমাদের ফটোশপে কিন্তু আর্টবোর্ড এবং ক্যানভাস দুইটাই কিন্তু ক্রিয়েট করা যায়। একটা অপশন আছে আর্টবোর্ড আর একটা হচ্ছে ক্যানভাস। এই জিনিসটা কিভাবে আমরা ইনশিওর করতে পারি আর্টবোর্ড করবো না ক্যানভাস করবো? কন্ডিশনে যেহেতু আমাদের বলেই দিচ্ছে যে একটা আর্টবোর্ড বানানোর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানভাস করতে পারি না। যেহেতু কন্ডিশনে আর্টবোর্ড বলছে এই জন্য আর্টবোর্ডই করবো। এটা কিন্তু অ্যান্সার ভুল ধরতে পারে। এই জন্য করবো কি আমরা এখানে আর্টবোর্ডটাই ক্রিয়েট করবো, কন্ডিশনে যা পাবো তাই করবো। সেই জন্য করবো কি, এই দেখেন এই পাশে সাইডে দেখেন একটা আর্টবোর্ডের নিচে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের আর্টবোর্ড তৈরি করবো না ক্যানভাস তৈরি করবো, এই জিনিসটা ইনশিওর করার জন্য। তো আমি যদি এটাতে টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ড তৈরি হবে, আর এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু ক্যানভাস ক্রিয়েট হবে। তো ক্যানভাস এবং আর্টবোর্ডের মধ্যে পার্থক্যটা আমি দেখা দিয়েছিলাম, তো এটা বিষয়ে আর না যাই। সো এখানে আমরা যেহেতু বলছি আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য, এটাকে কি করবো, এখানে এইটার টিক মার্কটাতে ক্লিক করে দেবো, যেহেতু তাহলে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এটা করার পরে আমরা এখান থেকে নামটাও দিতে পারি, অথবা নাম না দিলেও পরে যখন সেভ করবো তখন দিলেও হবে। তো আমি এখন এটাকে ক্রিয়েট করি। যখন ক্রিয়েট করলাম, এই যে দেখেন উপরে দেখেন আছে আর্টবোর্ড নামে অপশন আছে, আর্টবোর্ড 1, মানে কি এটা আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আমাদের কাজ করতে হবে এখন। এটা করার পরে এখন পরের কন্ডিশনগুলো দেখে নিই কি কি কাজ করতে হবে আমাদের কিন্তু। আচ্ছা, এই জিনিসটা তৈরি করার পরে এই জিনিসটাকে আমরা এখনই সেভ করে রাখতে পারি। কেন সেভ করব? যাতে কারেন্ট চলে গেলে অথবা কোনো প্রকার সমস্যা হলে যাতে আমার অরিজিনাল ফাইলটা চলে না যায়। এই জন্য এই ডকুমেন্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই সেভ করে দিই, কন্ট্রোল-S দিয়ে সেভ দিয়ে দিই। আচ্ছা, ফাইল থেকে সেভ করি। সেভের অপশনটা এখানে হাইড দেখাচ্ছে। আচ্ছা, আমি সেভ অ্যাজ করি, এখান থেকে সেভ অ্যাজে আসি। সেভ অ্যাজে আসার পরে আমাদের যে ফোল্ডারটা করছিলাম ওই ফোল্ডারের ভিতরে যাইতে হবে। এই জন্য আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যেহেতু আমি ফোল্ডার করছিলাম, যাওয়ার পরে আমাদের নিজের নামের যে ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যাই। তারপরে এই যে জব 3 ফোল্ডার করছিলাম, এই জব 3 ফোল্ডার এখানে আছে, এবং এই যে ফটো ম্যানিপুলেশন ফোল্ডার আছে এর ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে এটার একটা নাম দিতে হবে, যেহেতু এটা একটা ফটো ম্যানিপুলেশন, তো এটার নামও দিয়ে দিই ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন দিয়ে দিলাম। এখন এইখানে নিচে দেখেন আরেকটা অপশন আসছে সেভ অ্যাজ টাইপ, মানে এটা কোন ফরম্যাটে আপনি সেভ দিবেন। তো এখানে আমাদের যেহেতু আমাদের এটা এডিটেবল একটা ফাইল রাখতে হবে, যেটা হচ্ছে কি আমাদের ফটোশপের ডিফল্ট ফাইল ফরম্যাট .psd, এই যে এটা এই ফরম্যাটে আমাদের সেভ দিতে হবে। তো এখানে আরো কিছু অপশন আছে, পিএসবি, তারপরে ফটোশপ পিডিএফ, টিডিএফ, তো এইগুলো আমাদের আপাতত দরকার নাই, দরকার হচ্ছে পিএসডি। যেহেতু ফটোশপের ডিফল্ট ফরম্যাটে সেভ দিতে হবে, এই পিএসডি ফরম্যাটে সেভ দিতে হবে। এই পিএসডি ফুল ফর্ম হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, তো এই ফরম্যাটে আমাদের সেভ দিতে হবে। তো অবশ্যই ইনশিওর করতে হবে আমরা পিএসডি ফরম্যাটে সেভ দিচ্ছি কিনা। তো এটা দেওয়ার পরে সেভ দেওয়ার পরে এখানে আমাদের যে অপশনটা আসছে এখানে ওকেতে ক্লিক দিলে এই আমাদের ব্ল্যাঙ্ক যে ডকুমেন্টটা আছে এইটাই কিন্তু সেভ হয়ে যাবে। এখন পরবর্তীতে যেটা সেভ করা দরকার কন্ট্রোল-S ক্লিক করবো, যতটুকু কাজ করবো সেভ করবো, এইভাবে আমাদের সেভ হয়ে চলে আসবে। তাহলে এই কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা 4 নম্বর কন্ডিশন থেকে এগুলো একটু পড়ে নিই, যেহেতু কাজ করতে হবে এগুলো নিয়ে। এগুলা ভালোভাবে যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এই জিনিসটা প্রথমে কি বলছে, ক্রিয়েট ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশনটা ক্রিয়েট করার জন্য বলছে। তো দেখেন আমরা একটু স্যাম্পলটা দেখে আসি আমাদের ডিজাইনটা কিরকম হবে। এই যে দেখেন আমার ডিজাইনটা হবে এরকম। তো আমাদের এই যে এই এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। একটা মানুষের একটা পিকচার আছে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিতে হবে, রেডি করে নিয়ে এরকম ভাবে এই ডিজাইনটা বানাইতে হবে। সো বানানোর জন্য কন্ডিশনটা ভালোভাবে পড়ে নিই আবার। সো এখানে ফটো ম্যানিপুলেশনটা বানাইতে বলছে, এবং কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর। অ্যাসেসর যে আসবে অ্যাসেসরের কাছ থেকে আপনার যে ইমেজগুলো দরকার যে ওইগুলা কালেক্ট করে নিতে হবে, এবং অ্যাপ্লাই দ্য কালার স্কিম অ্যাজ পার দ্য স্যাম্পল ইমেজ। মানে স্যাম্পল ইমেজে যেরকম কালার স্কিম দেখাচ্ছে ওইরকম ভাবে করতে হবে। কিন্তু আপনাকে যে শিটটা দিবে ওই শিটের মধ্যে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, সেখানে কিন্তু কালার স্কিম কোনো মানে বোঝা যাবে না, ব্ল্যাক এন্ড হোয়াইটে কোনো বোঝা যায়, বোঝা যাবে না। তো এই জন্য করতে হবে কি, এই যে অ্যাসেসর মানে এখানে নোট করে দিস যে অ্যাসেসর মাস্ট শো দ্য স্যাম্পল ইমেজ অন দ্য প্রজেক্টর। মানে কি ধরনের কালার হবে ওইটা অ্যাসেসর স্যাম্পলটা প্রজেক্টরে কি শো করা দিতে পারে। মানে এটা অ্যাসেসরের উপর নির্ভর করে। অ্যাসেসর যদি বলে যে আপনারা নিজের মতো করেন, তো আপনারা তখন নিজের মতো করবেন, অথবা যদি অ্যাসেসর যদি এখানে দিয়ে দেয় কন্ডিশন অনুযায়ী, তো সেক্ষেত্রে কিন্তু তাহলে ভালো হয়।
তাছাড়া যদি অ্যাসাস বলে নিজের মতো করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকলো না। আর যদি নিজের মতো করেন করে বলেন যে পরে যদি অ্যাসার বলে যে ভালো হয় নাই, তখন কিন্তু আপনি কন্ডিশন অনুযায়ী অ্যাসারকে ধরতে পারেন যে বলতে পারেন যে কন্ডিশনে বলছিল আপনাকে প্রজেক্টর দেখানোর জন্য কিন্তু আপনি করেন নাই, সেই জন্য আমরা নিজের মতো করছি। তো এই জন্য কি আপনাকে মানে যদি এই কন্ডিশনটা বলছে আপনাকে অ্যান্সারকে বলতে হবে যে স্যাম্পল ইমেজটা আমাদেরকে দেখান কিরকম হবে। তখন অ্যান্সার যেটা যেটা দরকার সেই অনুযায়ী উনি যেভাবে ওনার কাজ দেখতে সুবিধা হবে সেই অনুযায়ী উনি বলবে। এই জন্য কিন্তু অ্যান্সারকে বলতে হবে এই কাজটা কিভাবে করবো। স্যাম্পল তো আমাদের দেখা হবে না, এই জন্য কি এখানে যেহেতু বলছে প্রজেক্টর দেখার জন্য আপনি কি করবেন, এই জন্য অ্যান্সারকে এভাবে বলতে পারেন। তো তারপরে দেখি তারপরে কি আছে, প্লেস অল দ্য নিডেড ফটো বাই রিমুভিং আননেসেসারি পার্টস ইউজিং দ্য পেন টুল অ্যান্ড রিফাইনেস। দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। এখানে কি বলছে, প্লেস অল দ্য নিডেড ফটো বাই রিমুভিং আননেসেসারি পার্টস, যতগুলো আপনার ছবি প্রয়োজন যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যে আননেসেসারি পার্টগুলো রিমুভ করার দরকার আছে এগুলো করতে হবে পেন টুলের মাধ্যমে, অন্য কোনো টুল দিয়ে কিন্তু কাজ করলে হবে না। এবং করতে হবে কি রিফাইন এজ করতে হবে, যাতে একবারে এজ গুলো একবারে সুন্দরভাবে রিফাইন হয়ে চলে আসে, যাতে কোনো প্রকার একটু সমস্যা না থাকে। এই জন্য এই কাজটা করতে হবে। এখন এই কাজটা যে করছেন এই কাজটা কিন্তু আপনাকে একটা ইয়া রাখতে হবে, ঠিক আছে, ক্লু রাখতে হবে যে আপনার এটা পেন টুল দিয়ে করছে। এই জন্য আপনাকে ওই যে যেটা কাজ করবেন পেন টুল দিয়ে রিমুভ করবেন ওইটা একটা আলাদাভাবে একটা একটা ডকুমেন্ট সেভ করে রাখতে হবে। পেন টুল দিয়ে কাজ করছেন ওই জন্য পেন টুলের পেন টুলের যে কাজ করছেন ওইটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে, পাথটাকে সেভ করতে হবে। তারপরে সবগুলোকে এনএস করে বসাইতে হবে, অ্যাপ্লাই শ্যাডো অ্যান্ড লাইটিং সবগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে সবগুলো কালার ম্যাচ করে এইভাবে কাজ করতে হবে। সো সব কাজ যখন শেষ হবে তারপরে এক্সপোর্ট করতে হবে সবগুলো ফাইলকে পিএনজি, জেপিজি এবং পিএসডি ফরম্যাটে। তো এই সব ফরম্যাটে কিন্তু এগুলো সব সেভ দিতে হবে। আপনারা কি আছেন? ভাই হচ্ছে যতগুলা হচ্ছে ফটো পেন টুল দিয়ে কাজ করবো সবগুলার কি রাখতে হবে, হ্যাঁ যেহেতু পাথ ওখানে, রাখতে হবে? হ্যাঁ যেহেতু বলছে এখানে বলছে একবার অ্যাসাইনমেন্টে কিন্তু ওই কাজটাই করাইছিল। যতগুলা ইয়া আছে সবগুলাই মানে পেন্টুল দিয়ে যতগুলা কাজ করছে সবগুলার যতগুলো ইমেজ দিছিল সব ইমেজের বলছে সবগুলোরে পাঁচ চেক করতে হবে। তো অ্যাসার যদি বলে যে সবগুলোরে পাঁচ চেক করার জন্য অবশ্যই করতে হবে। আর যদি বলে যে এমনি যেটা মেইন ইমেজ যে মানুষের ইমেজটা দিছে ওইটা যদি করতে পারে শুধু তাহলে ওইটাই। আর যদি বলে সবগুলাই তাহলে সবগুলাই করতে হবে, তাছাড়া উপায় নেই। তো সেইভাবে সবগুলা এইভাবে আমাদের কাজ করতে হবে। তো এই জন্য আমরা কাজটা করার আগে আমাদের যেহেতু দুইটা ইমেজ নিয়ে কাজ, শুধু আমরা যে যদি দেখি এখানে এই যে আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, আর একটা ইমেজ হচ্ছে এই যে এইটা ইমেজ, সেই যে এইটা ইমেজ এটা একটু ব্লারি একটা লো কোয়ালিটির ইমেজ, এটাকে আমরা একটু ইনহ্যান্স করে নিছি নিয়ে আছে এইটা ইমেজ নিয়ে আমরা কাজ করব। সেই ইমেজটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং রিফাইনেস করতে হবে। এই চুলের যে অংশগুলো আছে এগুলো যাতে আমরা সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে আসে এই কাজটা করতে হবে। তো আমরা প্রথম কাজটাই করবো হচ্ছে এই কন্ডিশনটা। তো প্রথম কাজ করব হচ্ছে এখান থেকে 7 নম্বর কন্ডিশনটা কাজ করি, তারপরে তো যে কাজ বাকি কাজগুলো করতে হবে। তো এখানে ফটো ম্যানিপুলেশন করতে হবে, করার আগে তো এই ইমেজটা আমাদের দরকার আছে, এই জন্য এইটার আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তো আমাদের যে এই জন্য কি করব আমরা, এই যে এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটা ফটোশপে নিয়ে আসি। তো এই জন্য আমাদের ফটোশপটা যেহেতু চালুই আছে আমি একটা কাজ করি, এটাকে ক্লিক করে ড্রাগ করে ফটোশপের মধ্যে নিয়ে আসে আমাদের এখানে ছাড়ি দেওয়া যাবে না, আমি কিন্তু মাছটা এখন ছাড়ি দিয়ে দিই। কি করতে হবে, এই যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে আমাদের এসে ছাড়ি দিতে হবে। তাহলে কি হবে, এটা আলাদা একটা ডকুমেন্ট আমাদের ওপেন হয়ে চলে আসবে। এখন এইটাকে আমি কি করব, এইটার মধ্যে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটা পাথ ক্রিয়েট করে নিতে হবে, যেহেতু পাথ সিলেক্ট মানে পেন টুল দিয়ে কাজ করতে বলছে এই জন্য পেন টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করে নিতে হবে। সেই জন্য আমি পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে এখন সুন্দরভাবে পাথগুলোকে একটা পাথ ক্রিয়েট করি এজ বরাবর। সেখানে যে অল্টার ধরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা সরে যাবে। সেইভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি করে একটা পাথ ক্রিয়েট করে নিই। এই যেটা একবারে সোজা ইয়াটা এটা আপনারা চাইলে এই যে ইয়াতে গুগলে ইয়াতে ঢুকেন তাহলে এখান থেকে দেখা যাবে, লিঙ্কটা দিয়ে ঢুকেন।
যতটা নিখুঁতভাবে পারা যায় তত ভালো, যত জুম করে নিয়ে কাজ করবেন তত কিন্তু আপনার কাজটা নিখুঁত হবে। তবে এই জন্য জুম করে নিয়ে কাজ করতে হবে। তো এটাকে পাতটা সুন্দরভাবে তৈরি করে নিই। এটা পেন টুল দিয়ে যতটা মানে তাড়াতাড়ি ইয়া করার জন্য আপনি সাউন্ড অফ করে রাখেন। সেটা হবে। এই পেন টুল দিয়ে আপনি যত প্র্যাকটিস করবেন তত কাজটা আপনার ইয়া হবে। এই জন্য পেন টুলের কাজ প্র্যাকটিস করতে হবে, আপনারা তো প্র্যাকটিসই করেন না। পেন টুল দিয়ে এইভাবে করলেও হয়, অথবা এখান থেকে যে আমি কন্ট্রোল ধরি, কন্ট্রোল দিয়ে আমি ইয়া করি, এখানে একটা পয়েন্ট অ্যাড করতে হবে। এই যে কন্ট্রোল ধরে যে আমি এখানে ড্রাগ করি, এভাবেও কিন্তু এই কাজটা করা যায়। কিভাবে করলাম এই জিনিসটা? আচ্ছা, এটা একটু স্ট্রেট আছে, এটা এটা করে দিই। এইখানে এটাকে আমার কাট করতে হবে। কার মাইক্রোফোন অন আছে? এই যেখানে একটা ক্লিক করি, করার পর এই যে এইখানে মাঝখানে একটা আর একটা পয়েন্ট অ্যাড করবো, করার পর কন্ট্রোলটা ধরবো। কন্ট্রোল ধরলে কি হবে, আমরা এটাকে এটাকে বিভিন্নভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারবো। তারপর হ্যান্ডেলটাকে বিভিন্নভাবে কার্ভ করে দিই। সেইভাবে এই জিনিসটাকে একটা পাথ তৈরি করে নিতে হবে। সেইভাবে পাথটা ক্রিয়েট করে নিই তাড়াতাড়ি করে। এটাতে আবার বেশি সময় দেওয়া যাবে না, কারণ কিন্তু সময় কিন্তু অল্প, 1 ঘন্টার মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা পাথ সেভ করে রাখি। সো অল্টারনেটিভ ওয়েও আছে, আমি আপনাদের অল্টারনেটিভ ওয়েগুলো দেখাই দিয়েছিলাম সিলেকশনের মাধ্যমে কীভাবে করা যায়। তো যদি একবারেই সময় না পান তাহলে কিন্তু ওইভাবে করে দিবেন। তাছাড়া যদি এই সময় তো লাগে না, এইটাতে বেশি কাজ নাই। তো এটাতে কিন্তু বেশি কাজ, বেশি আমাদের পাতটা কিন্তু অত বেশি নাই, এই জন্য অতটা সমস্যা নেই। তো এটাতে তো একটাতেই আমার ইমেজ, একটা ইমেজেই কাজ। তো এই ধরনের এইভাবে পাতটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করে দিলাম। আমাদের এই পাতটা কিন্তু করা ফুলফিল কাজ শেষ। আর এই পাতটা আমার সেভ করে রাখতে হবে। কীভাবে সেভ করব? এই জন্য আমাদের পাত প্যানেলটা নিয়ে আসতে হবে। তো পাত প্যানেলটা কোথায় পাবো? উইন্ডো থেকে এখান থেকে পাত লিখে এই যে পাত যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তাহলে যেন আমাদের পাত যে প্যানেলটা আছে, ওই ফ্লোটিং প্যানেলটা, এটা কিন্তু চলে আসবে। এখন এখানে একটা অপশন আছে ওয়ার্ক পাত, মানে কি যেটা পাত আমরা তৈরি করছি এই জিনিসটা আমাদের এখানে চলে আসছে। কারণ এটাকে আমার সেভ করতে হবে। সেভ করার জন্য কি করবো, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে এটার নাম দিয়ে দিই ম্যান, যেহেতু মানুষের একটা পিকচারের কাজ করতেছি, একটা নাম দিয়ে দিই। সেভাবে ম্যান দিয়ে সেভ দিয়ে দিলাম। এই পাতটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ, এইভাবেই সেভ দিতে হবে। এখন আমার এই পাতটা কিন্তু সেভ করে রাখছি। পাতটা কিন্তু আমার এই যে তখন পাত থেকে বাইরে আসছি, তারপরেও কিন্তু আমার এই যে পাতটা কিন্তু আছেই। কারণ কি, আমরা পাত সেভ করে রাখছি। কারণ আমি এখানে ক্লিক করি, এই পাতটা আমার সিলেক্ট হবে। আবার যদি আমি বাইরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি, পাতটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে পাতটা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে পাতটাকে আমার একটা সিলেকশনে কনভার্ট করে নিতে হবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই পাত দিয়ে কাজ হবে না। পাতটাকে একটা সিলেকশনে কনভার্ট করে নিব। সিলেকশনে কনভার্ট করার জন্য আমাদের পাত প্যানেলের এই যে নিচে দিয়ে একটা অপশন আছে, এখানে হচ্ছে লোড পাথ অ্যাজ এ সিলেকশন, মানে কি একটা সিলেকশনকে, মানে পাথকে একটা সিলেকশনে কনভার্ট করে দিই। আমি যদি এখানে ক্লিক করি, এভাবে একটা সিলেকশনে কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা উপায় আছে কন্ট্রোল ইন্টার। আমি যেটা এই পাথটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ইন্টারে ক্লিক করছি, এই জায়গাটা এটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন আমি লেয়ার প্যানেলে আসি, আসার পর আমি এই যে লেয়ারটা সিলেক্ট করি। আচ্ছা, সিলেকশনটা আমার কি বাইরের দিকে আসছে নাকি? আচ্ছা, সিলেকশনটা আমাদের কিন্তু ওই যে উল্টা সিলেকশন ইয়াটা হয়ে গেছে। আর আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিই। সিলেকশনটা এই যেন একটা বাইরে থেকে সিলেকশন দেখাচ্ছে, তাই না? এই যেন মানে কি
এইটা সিলেকশন আছে এবং এটা সিলেকশন আছে, মানে কি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমার কিন্তু এই ইমেজটা সিলেক্ট নাই এখন। আমি এটা কিন্তু মুভ করি, এই দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট আছে এখন। এখন আমার কি করতে হবে, যে সিলেকশনটাকে ইনভার্ট করে নিতে হবে। আর ইনভার্ট করার জন্য আমাদের এই যে সিলেক্ট মেনুতে আসি, আসার পরে এই যে ইনভার্স শর্টকাট কি আছে, কন্ট্রোল শিফট আই। আমি এখানে ক্লিক করলাম, সিলেকশনটা ইনভার্ট হয়ে গেছে, এখন আমার ইমেজটা সিলেক্ট আছে। এখন আমি লেয়ার প্যানেলে আসে, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। এই সিলেক্ট থাকা অবস্থায় যাইতে হবে সিলেক্ট মেনুতে, যাওয়ার পর সিলেক্ট অ্যান্ড মার্কস এখানে আসতে হবে। এখানে আসলে আমরা এটাকে সুন্দরভাবে রিফাইনেস করে নিয়ে কাজটা আরও একরূপভাবে করতে পারবো। এখানে আসার পরে এখানে আসার পরে আমাদের কি করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা এমন একটা কালার নিতে হবে যাতে এটা সুন্দরভাবে ফুটে ওঠে, ইমেজটা বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে, এই জিনিসটা বোঝা যায়। এই জন্য করতে হবে কি, আমাদের এই যে ভিউ মেনু থেকে করে দিতে হবে ওভারলে করার পরে এই যে আমাদের যে ওভারলে করলে কিন্তু এখানে একটা কালারের অপশন আসবে, অন্যটা রাখলে কিন্তু আসবে না। তাই এটা রাখলে, এটা আপনার হচ্ছে অনিয়ন স্ক্রিন, এটা করলে ট্রান্সপারেন্সি ইয়া করি, তাহলে দেন একবার ট্রান্সপারেন্ট আসবে। তো আমরা কী করবো, পিছনে একটা কালার নিয়ে নিবো যাতে কাজটা কীরকম হচ্ছে, কাজটা প্রিভিউটা ভালো দেখা যায়। তো এই জন্য এটা ওভারলে করে দিয়ে এই যে এখানে একটা কালারের অপশন আসছে, এখানে আমরা যে কোনো কালার দিয়ে রাখতে পারি, রাখে দিয়ে অপাসিটিটা 100 করে দিই, তাহলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার শো করবে। এখন আমরা কি করবো, রিফাইন এস করবো, এসগুলো রিফাইন করবো। তো এই রিফাইন করার জন্য আমাদের এই যে রিফাইন এস যে টুলটা আছে এইটা দিয়ে কাজ করতে হবে। তো তার আগে আমাদের যে চুলের একটু সমস্যা আছে, চুলের এটা কিন্তু কাজ করার জন্য আমাদের একটা এখানে অপশন আসছে রিফাইন হেয়ার, এখানে যদি ক্লিক করে অটোমেটিকলি কিছু কিছু সমস্যাগুলো ঠিক করে দেয়। এই রিফাইন হেয়ার করে দিলাম, এই চুলের এগুলাতে হালকা হালকা কিন্তু একটু কাজ ভাই করে স্ক্রিন দিচ্ছি। দেখা যাচ্ছে না। তো এটা যদি কাজ না হয়, মানে একটু আরো একটু যদি ইয়া থাকে, বড় থাকে, তখন কিন্তু কাজ করে, কিন্তু অতটা বুঝতে না পারে, এই জন্য রিফাইন হেয়ার টুলটা দিয়ে কাজ করি। এই যেখানে ক্লিক করে আমি শুধু ড্রাগ করব, তাহলে দেন আমাদের যে ভাই চুলগুলো আছে এগুলা স্ক্রিন দেখা যাচ্ছে না। শো হওয়া শুরু হবে। এই টুলটা দিয়ে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে এগুলা আমি যদি একটুভাবে পড়ে নিছিলাম, এটাতে আমার কোনো সমস্যা নাই। তারপরে যদি মনে হয় যে একটু একটু সমস্যা আছে, তো এই রিফাইনেস টুলটা দিয়ে একটু এই সমস্যাটাকে ফিক্স করে নেওয়া যেতে পারে। সো আর কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের নিচে আসতে হবে, এখান থেকে স্ক্রল করলে নিচের দিকে আসবে, নিচের দিকে অপশন আছে আউটপুট সেটিং, এখানে আসতে হবে। তবে কোন হিসাবে এটা আউটপুট নিচ্ছি এটা আমাদের অবশ্যই ইনশিওর করতে হবে কোন হিসেবে আউটপুট নিচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখি, একটা অপশন আছে ডায়াগ্রামেন্টাল কালার। এই ডায়াগ্রামেন্টাল কালার যদি ক্লিক করি, এই দেন এখানে কিন্তু একটু সমস্যা ছিল, এই আগে এরকম ছিল, এটা করার পরে সো এটা না দিলেও হবে, সমস্যা না। এটা এখানে একটু মানে না দিলেও আর সমস্যা নাই এই জায়গায়, এটাতে তো দিলে ভালো হয়, যে একটু যেহেতু ইয়া আছে, তো থাক না দেয় এটা। তো এখন দেখি আউটপুট টু অপশনে এখানে আসতে হবে, কি সিলেকশন রাখলে কিন্তু হবে না, সিলেকশন রাখলে কিন্তু সিলেকশনে আসবে, ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আমাদের কাজটা এখন হয়ে আসবে না। এই জন্য করতে হবে কি, এখানে আমাদের করতে হবে লেয়ার মাস্ক করে দিতে হবে। সো লেয়ার মাস্ক করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা এটা হাইড হয়ে পিছনের দিকে লেয়ার মাস্কের মাধ্যমে হাইড হয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে লেয়ার মাস্ক সিলেক্ট করি, নিউ লেয়ার মাস্ক দিলে আপনার ওই এটা নতুন একটা লেয়ারে চলে আসবে, ওইটা আর একটা নতুন লেয়ারে আসে কাজ করবে। তো আপনি লেয়ার মাস্ক দিলেও হবে, নিউ লেয়ার মাস্ক দিলেও হবে। তো নিউ লেয়ার করলে কি হবে, ওইটার আর একটা নতুন একটা লেয়ার কপি করে নিয়ে ওইটার মধ্যে কাজ করবে। আপনার এখন যে লেয়ার আছে ওই লেয়ারের মধ্যে কাজ করবে না, ওইটার একটা ডুপ্লিকেট নিয়ে ওইটার মধ্যে কাজ করবে। তো যে কোনোটা করলেই হবে, সমস্যা নাই। তো আমরা নিউ লেয়ার মাস্কে দিই না, দিয়ে ওকে। এই তাহলে কি হবে, তার নিচের লেয়ারটা হাইড হয়ে যাবে, উপরের লেয়ারে দেন এখানে একটা লেয়ার মাস্ক হয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে আসলে। সেইভাবে আমি এটাকে লেয়ার মাস্ক করে এটাকে হাইড করে দিলাম। তারপরে এইটাকে এখন সেভ করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে হবে। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে পাথটা সেভ করা আছে, এই যে পাথ সেভ করা আছে এই পাথটা কিন্তু অ্যাসরকে দেখাইতে হবে। এই যে পাথটা আমার আছে এইটা, পাথটা দেখাইতে হবে। এই জন্য এইটাকে আমার সেভ করব ফাইল থেকে, এই সেভে আসার পরে আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে আসি, এই যে আমার ডেস্কটপে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আসলাম, জব 3 ফোল্ডারের মধ্যে আসলাম, ফটো ম্যানিপুলেশন ফোল্ডারের ভিতরে আসছি। আসার পরে এটাকে সেভ করে দিয়ে পাথ নাম, কেন পাথ নামে সেভ করে দিলাম, যাতে আমি আমার খুঁজে পাইতে অথবা অ্যাসার যদি কাজটা দেখতে আসে যাতে সহজে বুঝতে পারে যে কোনটা পাথ কোনটা ফটো ম্যানিপুলেশন। কারণ আমি প্রপার নাম দিয়ে কিন্তু সেভ করতেছি, কারণ কি এটা কিন্তু মানে এটা কিন্তু একটা সুন্দর একটা কাজের মানে একটা ফাইল খুঁজে পাইতে গেলে এটা পাথ দিয়ে করছে একটা ফটো ম্যানিপুলেশন,
অ্যাসার দেখতে আসলে একবার যদি চোখ আসে তাহলে বুঝতে পারবে, চোখ দিয়ে দেখলে একবার বুঝতে পারবে যে এটা পাথ, এটা ফটো ম্যানিপুলেশন। তাও ওর কোনটা দরকার সেটা ওইখান থেকে দেখে নিতে পারবে। তো দেন এটা এটা আমার এটা পাথ সেভ করা শেষ। এখন আমি ডিজাইনের মধ্যে আসি। তো ডিজাইনের মধ্যে আসে আমার এটাকে এখন ডিজাইন করতে হবে। তো কীভাবে ডিজাইন করবো? ডিজাইন করার জন্য আমাদের এই স্যাম্পলটা দেখি। স্যাম্পল হচ্ছে এই যে এইটা, এরকমভাবে আমাদের বানাইতে হবে। তো এই জিনিসটা বানানোর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা বানাইতে হবে আগে। এটার একটু কাজটা পরে করি, আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড একটা বানাইতে হবে, সেই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা আকাশের ইয়ে আছে এবং নিচের দিকে একটু দেখেন একটু পাহাড়ের যে ইয়াটা আছে এইটা কিন্তু আছে। এইরকমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রিপেয়ার করে নিতে হবে। তো আমাদের এই জন্য দরকার আছে এই যে ইমেজটা, আকাশের ইমেজটা, এই ইমেজটা নিয়ে আসতে হবে। তো এটাকে আমি ড্রাগ করে ফটোশপের মধ্যে নিয়ে আসি। আসে এই যে আমাদের যে ফটো ম্যানিপুলেশন যে ইয়াটা আছে, ডকুমেন্টটা, এটার মধ্যে এসে সারে দিই। এই আমাদের দেখেন এই ইমেজটা চলে আসছে। তাই এই যে লেয়ারে দেখেন এই ইমেজটা আমাদের চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, নিচের দিকে একটু পাহাড়ের যাতে ইয়াটা আসে ওই জন্য করতে হবে কি, এই যে আমাদের এই ইমেজটার একটু এই অংশটা আমাদের নিতে হবে, এই অংশটা। এখন এই জন্য কি করবো, এই ইমেজটাকে ডাইরেক্ট নিয়ে আসি ফটোশপের মধ্যে, নিয়ে আসে এই আমাদের যে ডকুমেন্টটা আছে এটার মধ্যে নিয়ে আসে এটাকে একটু বড় করে দিই। বড় করে দিলে কি হবে, বড় করে দিয়ে শুধু এই অংশটা শুধু নিব। এই জন্য এই ইমেজটাকে এইখানে রাখে একবারে পুরা বড় করে দিই, অনেক বড় করে দিই। এইভাবে হচ্ছে বড় করে দিলাম, যাতে এই দেখেন একটু আকাশের যাতে ইয়াটা, এই পাহাড়ের যাতে এই অংশটা যাতে একটু দেখা যায়, এই জন্য এই কাজটা করলাম। এই ইমেজটাকে আমি উপরে নিয়ে আসি, যেহেতু আমাদের এইটা আছে আকাশটা, এইটা দেখাইতে হবে এবং এখান থেকে পাহাড়টা নিতে হবে। সেইভাবে দুইটার মধ্যে এইভাবে কাজ করতে হবে। তো দুইটাকে সিলেক্ট করে আমাদের এখানে একটা অপশন আছে ব্লেন্ডের, ব্লেন্ড। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওইটা তো দেখতেছি আমাদের আমাদের ক্লাস। আচ্ছা দেন এইভাবে এটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে বসাই দিচ্ছি। এখন এখানে কি করবো, এখানে কিন্তু হচ্ছে একটু মানে এক্সট্রা একটু হার্ড ভাবে আসছে, এটাকে একটু সফট করে দিতে হবে। কিভাবে সফট করবো, করার জন্য এখানে এই যে এই লেয়ারটা আছে এই লেয়ারের সঙ্গে একটু একটা লেয়ার মাস্ক নিয়ে নিই। লেয়ার মাস্ক নিয়ে এখানে ব্রাশ টুল দিয়ে এখন ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করবো, তাহলে কি হবে, হাইড হবে। এখানে আমি ব্রাশ টুল দিয়ে এইভাবে হাইড করে দিই, সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে চলে আসছে। এখন চাইলে এটা একটু আমরা ইয়াও করতে পারি, কালারটাকে একটু ব্যালেন্স করে দিতে পারি এই এই কালারটার সঙ্গে। তো এই জন্য এটা কি করবো, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালার ব্যালেন্সটা নিয়ে ক্লিপিং মাস্ক করে দিই। তাহলে কি হবে, হচ্ছে এই যে লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে এটা এই লেয়ারের সঙ্গে সীমাবদ্ধ থাকবে, নিচের লেয়ারে কোনো ইফেক্ট পড়বে না। এটা কি করবো, একটু সায়ান্টের দিকে একটু নিয়ে যাই, ব্লু এর দিকে একটু নিয়ে যাই, এবং এখানে টোন যে আছে শ্যাডোটা একটু হালকা চেঞ্জ করে দিই। তারপরে হাইলাইট হালকা হালকা করে এটা চেঞ্জ করে দিই, এই চেঞ্জ করার দরকার নেই, এরকমই থাক। একটু বেশি ব্রাইট মনে হচ্ছে এই জন্য একটু এক্সপোজারটা নিতে পারি, এক্সপোজার নিয়ে একটু এক্সপোজারটা কমাই দিলে এটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। হালকা করে এক্সপোজারটা কমাই দিলাম, এই এটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তাহলে চাইলে এই যতগুলা লেয়ার আছে সবগুলাকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে দিতে পারি। একটা গ্রুপ করে দিলাম, এই গ্রুপের নাম দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড। এইভাবে ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে এটা রাখি দিলাম। এখন এই লেয়ারটাকে আমি লক করে রাখি। তো লক করে রাখলে কি হবে, তাহলে আমার এই লেয়ারটার মধ্যে এর মধ্যে কোনো কাজ করবে না, আমার ব্যাকগ্রাউন্ডটা এখন এটা মানে মুভ করবে না। এখন এই কাজটা করার পরে আমার একটা নতুন একটা লেয়ার নেই, দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি আচ্ছা আসতেছি। নতুন লেয়ার নিছি, এখন এটার মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা আছে এইটা নিয়ে আসতে হবে, সেই যে ইমেজটা নিয়ে আসতে হবে। এখন এইটাকে যে আমরা সেভ করছি এইটা কিন্তু ইমেজটাকে এভাবে মুভ করা যাবে না, এইভাবে মুভ করার ফলে আমাদের যে পাথটা দেখেন, পাথটা এখানে কিন্তু এখানে আছে, ইমেজটা এখানে চলে আসছে। এর ফলে আসলে যখন কাজটা দেখাবেন এটা কিন্তু তখন অ্যাকুরেট থাকবে না। এই জন্য কি করতে হবে, আপনার ওইটা এটাকে ক্লিক করে ড্রাগ করে নিয়ে যাওয়া যাবে, ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসলাম, এখানে ড্রাগ করে নিয়ে আসছে, এখানে চলে আসছে।
কিন্তু ওইটা ইমেজটা কিন্তু নড়াচড়া করেনি, ওখানে কিন্তু আছে, দেখেন এখানে কিন্তু একুরেট হবে, এখানে আছে। এখন এই ইমেজটা নিয়ে কাজ করতে হবে। এখন ইমেজটাকে আমি এখানে একুরেট ভাবে বসাই, স্যাম্পলে যে বসানো আছে এই স্যাম্পল অনুযায়ী একটু নিচে দিয়ে অংশটা দেখা যাচ্ছে, পুরো ফেসটাই কিন্তু এখানে আছে। এই পুরো ফেসটা রেখে এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে ফেসটাই যাতে পুরাটাই থাকে। এই যে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাই দিই। এই যে স্যাম্পলে যেভাবে আছে, এখানে যতটুকু অংশ আছে, এখানে যতটুকু অংশ আছে, এইভাবে ইয়ার অনুযায়ী এভাবে বসাই দিলাম। এইটা করার জন্য আমাদের এইটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে বসাইলাম। বসানোর পরে এখন এলিপস টুলটা দিয়ে এখন একটা শেপ ক্রিয়েট করি। এই যেখান থেকে মাঝখানে সিলেক্ট থেকে শুরু করে এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নিই। এই একটা শেপ ক্রিয়েট করে নিলাম, সুন্দরভাবে এটাকে অ্যারেঞ্জ করে বসাই মাঝখানে এইভাবে বসাই দিলাম। তারপরে এটার মধ্যে আমাদের কি করতে হবে, ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোকের মধ্যে কালার দিতে হবে। এই জন্য এই প্রপার্টিস প্যানেলে দেখেন এখানে চলে আসছে ফিল কালার এবং স্ট্রোক কালার। এই যে ফিল কালারটা নান করে দেই, দিয়ে স্ট্রোকের মধ্যে কালার দিয়ে দিই। স্ট্রোকের মধ্যে যে কোনোটা কালার দিয়ে দেয়, দিয়ে এটার মধ্যে যে স্ট্রোকের পিরিয়ড আছে এটা বাড়াই দিই, সেইভাবে বাড়াই দিই, এইভাবে বাড়াই দিলাম। তারপরে এটা একটু আরো একটু অ্যারেঞ্জ করে করি, বেশি দূরে চলে গেছে। এখন এই যে নিচের যে নাকের অংশটা এটাকে একটু কার্ভ করতে হবে। এই জন্য পেন টুল দিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিই, এখানে একটা পয়েন্ট অ্যাড করি। তারপর এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই মাঝখানে যে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে নিচের দিক ড্র্যাগ করে এইভাবে করে এইভাবে এটা করে দিলাম। তারপরে এই যে শেপ, যে ড্যাশ শেপটা আছে, এই শেপটাকে এখন কি করবো, রাস্টারাইজ করে দেবো। তাহলে কি একটা নর্মাল একটা লেয়ারে কনভার্ট হবে। এটা কিন্তু একটা এখন ভেক্টর একটা কিন্তু পাথ আছে, এই পাথটার মাধ্যমে স্ট্রোক কালার আছে, এইভাবে কিন্তু আমাদের একটা কি শেপ দেখাচ্ছে। এটাকে আমি কি করবো, রাস্টারাইজ করে দেবো। এই জন্য যে এই লেয়ারে রাইট ক্লিক করি, করে রাস্টারাইজ লেয়ার। এই তাহলে কি হবে, এটা কিন্তু একটা আর ভেক্টর শেপ থাকবে না, তখন একটা নর্মাল একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন কি করব, এই যে আমাদের যে এই শেপটা যেটা আছে, এই শেপের যে ইয়ার আছে এই অনুযায়ী আমরা একটা ডুপ্লিকেট করে নেব এই মানুষের ফেসটা। কিভাবে করবো এটা, এই জন্য এই যে আমাদের যে পাতটা ইয়াটা আছে, এই শেপটা আছে, এই শেপটার একটা সিলেকশন বানাইতে হবে। এই সিলেকশন বানানোর জন্য এই লেয়ারে মধ্যে রাইট ক্লিক করি, করলে এই সিলেক্ট পিক্সেল অথবা কন্ট্রোল ধরে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই অংশটা সিলেক্ট করে দেবে। দেন আমি এখান থেকে একটা শুধু সিলেকশন নিচ্ছি, এই সিলেকশনটা নিয়ে এই লেয়ারটা হাইড করে দিই। এই লেয়ারটা হাইড করে দিয়েছি। এখন আমি এই লেয়ারের মধ্যে আসি, এটার মধ্যে আসে আমি এখন এটার মধ্যে লেয়ার মার্কসের মধ্যে আসি, এই ইমেজটা লেয়ার মার্কসের মধ্যে আসছে। আসার পর দেন যে এই যতটুকু এরিয়া এখন সিলেক্ট আছে ওইটুকুর মধ্যে আমি রাখবো, বাকি অংশটাকে আমি হাইড করে দেবো। তো এই জন্য এখন একটা কাজ করি, এই জন্য আমি এখন কি করবো, এই যে আমি লেয়ার মার্কস আগে থেকেই নিয়ে রাখছি, সমস্যা নাই, আমি লেয়ার মার্কসটা থাকা অবস্থায় এখন কাজ করি। এখন কি করব, এখন এই যে এই ইমেজটার মধ্যে এই লেয়ার মার্কসের মধ্যে কাজ করতে হবে। আমি এই অংশটা রাখে বাকি অংশটা হাইড করে দেবো। এখন যেটা সিলেক্ট আছে, মানে এখন কোনটা অংশ সিলেক্ট আছে বলেন দেখি, এই অংশটা, তাই না? এই অংশটা সিলেক্ট আছে। আমি এখন সিলেকশনটা যদি ইনভার্স করে দেই, তাহলে কি এই অংশটা সিলেক্ট থাকবে? তখন কিন্তু এই অংশটা সিলেক্ট থাকবে না, এর বাইরের অংশটা সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট আই ক্লিক করে দেখেন এখন সিলেকশনটা কিন্তু ইনভার্স হয়ে গেছে। এখন কিন্তু এই বাইরের এই অংশটা সিলেক্ট আছে এবং এই অংশটা সিলেক্ট আছে, এখন কিন্তু এই অংশটা সিলেক্ট নাই। এখন আমি যদি এটার মধ্যে ব্ল্যাক কালার ফিল করে দেই, তাহলে কি হবে, এই অংশটা হাইড হয়ে যাবে না? এই অল্টার এবং ব্যাক স্পেস ক্লিক করি, দেন কি হয়ে গেছে, বুঝছেন কিছু? বুঝলেন কিছু কি করলাম? আচ্ছা দেন এই জিনিসটা আমি এত কমপ্লেক্সে না যাই। আচ্ছা দেন এই লেয়ারের মধ্যে লেয়ার মাস্কটা আছে না, লেয়ার মাস্কটাকে ডিলিটই করে দিই, লেয়ার মাস্ক রাখার দরকার নেই, শুধু এই ইমেজটা আছে, নর্মাল ইমেজ। এখন কি করব, এই যে শেপটা নিছি আমি, এই শেপটার মধ্যে এই যে শেপটা আছে এই শেপটা থেকে একটা সিলেকশন বানাই নেব। এই জন্য কন্ট্রোল ধরে এই লেয়ারের মধ্যে ক্লিক করে এইটাকে আমার হাইড করে দিই, এটা দরকার নেই। এখন আমি এই যে এই ইমেজটা আছে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্রাশ করার দরকার নাই, নর্মালি লেয়ার মার্কসে ক্লিক করব। তাহলে লেয়ার মার্কসে ক্লিক করলে কি হবে, যেটি অংশ সিলেক্ট আছে ওইটুককে রাখে বাকি অংশটা হাইড করে দিবে। এই লেয়ার মার্কসে ক্লিক করলাম, এই দেখেন কি করছে, যেটি অংশ আপনার দরকার ওইটাকে রেখে বাকিটা হাইড করে দিচ্ছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই লেয়ারের মধ্যে কন্ট্রোল জে ক্লিক করেন, বুঝছে, তাও হবে, সমস্যা নাই। এইভাবে করলে হবে, দেন কন্ট্রোল জে করে ওইটা একটা ডুপ্লিকেট নিয়ে নিছি, এই যে দেন ডুপ্লিকেটটা চলে আসছে, এটা ডুপ্লিকেট আকারে চলে আসছে। তো এইভাবে ডুপ্লিকেট করে নিলাম। এটা আমাদের কি করবে, সাইডের যে বর্ডারটা দেওয়ার জন্য, এই যে সাইডে বর্ডারটা দেওয়ার জন্য আমাদের এটা কাজে লাগবে। তো এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নাই।
তো এখন কি করবো দেখেন, এখন আমার এই ইমেজটাকে শো করি, দেখেন ওইটা কিন্তু যেটা কপি নিছে ওইটা কিন্তু সিমিলার, এই জন্য কিন্তু এখানে কোনো প্রকার মানে একটু চেঞ্জ বোঝা যাইতেছে না, কারণ কি দুইটা কিন্তু একই, দুটো একই হওয়ার ফলে এর উপরে যখন আপনি একটা বসাই দিবেন তখন কিন্তু কোনো প্রকার চেঞ্জ বোঝা যাবে না। এখন কি করতে হবে দেখেন, এখন করব কি, এর যে মাথার যে উপরে অংশটা এটাকে হাইড করতে হবে। কোন অনুযায়ী হাইড করতে হবে, এই যে এইটুকু রেখে মানে এর উপরে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরের অংশটা পুরোটাই হাইড হবে, এই যে পুরোটাই হাইড হবে। এই হাইড করার জন্য আমি এইখান থেকে এই জিনিসটা একটা ভালোভাবে বুঝেন, ব্যাকগ্রাউন্ডটা আমার হাইড হয়ে গেছে, থাক সমস্যা নেই। তো এইখানের থেকে আমরা কোন অংশটা হাইড করতে হবে, কোন অংশটা হাইড করবো, এর যে এই ভিতরের অংশ থেকে শুরু করে উপরের অংশটা, তাই না? এই জন্য আগে যদি আমি ভিতরের অংশটা হাইড করি, পরে বাইরের অংশটা আমরা লেয়ার মাস্ক করে ব্রাশ করে দিলে হাইড হয়ে যাবে। এই জন্য ভিতরের অংশটা আগে হাইড করতে হবে। এই জন্য এর ভিতরের যে অংশটা আছে এই যে এই লেয়ারের যে ভিতরের অংশটা আছে ওইটাকে হাইড করবো। কিভাবে করবো, এই জন্য এই অংশটা আমার সিলেক্ট করে নিতে হবে। এই যে আমাদের ফাঁকা যে লেয়ার, এই লেয়ারের ইয়াটা আছে এইটা সিলেক্ট করতে হবে। এই জন্য এই লেয়ারটা আমি সিলেক্ট করি, এই এই লেয়ার সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই মাঝখানে ক্লিক করবো। তাহলে কি হবে, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা সিলেক্ট হয়ে চলে আসবে। এখন আমি এটাকে হাইড করি, এটা দরকার নাই আর। এখন আমি শুধু সিলেকশনটা দরকার, সিলেকশনটা নিলাম। এখন আমি এই লেয়ারটা এখন শো করি, শো করে আমি কি করব, এটার মধ্যে এই লেয়ারের মধ্যে আসি, এই লেয়ারের মধ্যে আসি এখন এটার মধ্যে করবো কি, লেয়ার মার্কসে ক্লিক করবো। তো যখন লেয়ার মার্কসে ক্লিক করলাম, কি করতে চাইছিলাম, আমার কি হয়েছে, কি করতে চাইছিলাম, এই ওইটি অংশ হাইড করতে চাইছিলাম, বাকি অংশগুলো শো করতে চাইছিলাম, তাই না? কিন্তু হয়ে গেছে কি, এটা শো হয়ে বাকিটা আমাদের হাইড হয়ে গেছে। তাই আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল আই ক্লিক করি এটার মধ্যে, কি হলো বলেন দেখি, এখানে কন্ট্রোল আই দিলে কি হয়, সিলেকশনটা ইনভার্স হয় না, মানে মানে সিলেকশন না, যে কোনো জিনিস ইনভার্ট হয়ে যায়। এই যে আমাদের এখান থেকে যদি দেখি আমি শো করি, এই দেখেন এখান থেকে আপনার আসছে একটা ইনভার্ট। ইনভার্টের কাজ হচ্ছে কি, যখন কালারকে ইনভার্ট করে দেওয়া। এখানে কিন্তু আমরা ওই কাজটাই করছি। এখানে দেখেন লেয়ার মাস্কের মধ্যে আগে ছিল এরকম, মানে ব্ল্যাক ছিল, ওইটার মধ্যে ব্ল্যাক ছিল মানে কি হাইট ছিল, আর এখানে হোয়াইট আছে মানে এটা শো আছে এই যে জায়গায়। আর কালারটাকে যদি ইনভার্ট করে দিই আমি, তাহলে কি হবে, ব্ল্যাকের জায়গায় হোয়াইট হয়ে যাবে, হোয়াইটের জায়গায় ব্ল্যাক। মানে কি, হোয়াইট কালার যে এখানে এখন আছে এটা হচ্ছে শো আছে, ব্ল্যাক কালার যেখানে আছে এটা হাইড হয়ে গেছে। তো এইভাবে এটাকে আমি করে দিলাম। অথবা আমি এটা না করে আরেকটা কাজ করতে পারতাম, এই যে সিলেকশনটা আছে না, সিলেকশনটাকে ইনভার্ট করে দিই। এখানে সিলেকশনটা যেটা আছে এখন সিলেক্ট এইটা আছে, এখন যদি লেয়ার মাস্ক করি তাহলে আমার যেইটুকু সিলেক্ট আছে ওইটুকু রাখে বাকিটা হাইড করে দিই। এখন আমি সিলেকশনটাকে যদি ইনভার্ট করে দিই, কন্ট্রোল শিফট আই ক্লিক করি, সিলেকশনটা এখন ইনভার্ট হয়ে গেছে। এখন আমার এইটুকু এরিয়া সিলেক্ট আছে, এইটা কিন্তু সিলেক্ট নাই এখন। এখন আমি যদি লেয়ার মাস্কে ক্লিক করি তখন কিন্তু দেখা যাচ্ছে যতটুকু এরিয়া সিলেক্ট ছিল না, মানে যতটুকু এরিয়া সিলেক্ট আছে ততটুকুকে রেখে বাকিটা যতটা সিলেক্ট ছিল না ওইটাকে হাইড করে দিচ্ছি। সেইভাবে এটাকে হাইড করে দিলাম। এখন দেখেন আমি লেয়ার মাস্কের মধ্যে সিলেক্ট আছে, আমি ব্রাশ টুল দিয়ে যেটুকু এরিয়া দরকার নাই এটাকে হাইড করে দিব। একটু একটুভাবে করতে হবে, এইভাবে এটাকে হাইড করে দিই, এই মাথার পুরাটাকে হাইড করে দিলাম। এখন আমি এই ইমেজটাকে শো করি, এই সুন্দরভাবে একটা বর্ডার আকারে চলে আসছে, এই যে এটা সাইডে বর্ডারটা চলে আসছে, এই যে এটা। সেইভাবে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে এইভাবে বসাইতে হবে। এখন কি করব দেখেন, এখন কি করতে হবে, এই মাঝখানে যে অংশটা আছে এই অংশটার মধ্যে ফিল করে দিয়ে দেবো, কালার ফিল করতে হবে। সেইখানে কালার ফিল করার জন্য আমরা একটা কাজ করে এইখানে একটা ফিল্টার ইউজ করবো। ফিল্টার ইউজ করার জন্য আমাদের এইখানে দুইটা কালার নিতে হবে। এই ফেসের যে কালার আছে এই ফেস থেকে দুইটা কালার নিতে হবে। তো আমি কি করবো, এই জন্য ফরগ্রাউন্ড কালারে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। তারপরে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে এটার মধ্যে একটা এই ধরনের একটা কালার নিয়ে নিই। সব মিলিয়ে মনে হয় বেশ 16 দুটো 32 এই 40-42টার মতো। খালি নাম গ্রাম যদি না ওঠায় সমস্যা নেই, খালি ইয়াগুলো বাংলা ইংলিশ আর টাইপিং এর সময় ওটা করলে হবে। এটা কম্পিউটার, আমি দুটো বয়স তো এইখানটা 18টা, এদের 18টা আছে, কম্পিউটার 18টা। এখানে নামগুলো আছে না, এগুলো না? হ্যাঁ, এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এইগুলো নাম দেখে ওরা ইয়া করে করবে, ফাইল নিবে আর ফাইল দেখে করবে। সার্ভিস সবার দেওয়া অবস্থা সার্ভিস দেখে করবে, নাহলে যে এটা দেখে করবে, এটা দেখে করলে তো আরও সুবিধা হয়েছে। এটার নাম ঠিক আছে, বাংলা সার্টিফিকেটে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, কত সময় খালি লাগে নামগুলো না? নাম নাম ঠিকানা যদি না পায় সমস্যা নেই, ঠিকানা কই দিন করে আবার আচ্ছা ঠিক আছে, শুধু নাম খালি
নাম, ঠিকানা তো না, ওই যে মানে ইয়া বলতো বয়স আর এনআইডি কার্ড আর ফিমেল এগুলো তো করাই দেয়। হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই কাজটা করার পরে এখন কি করতে হবে, এখন এই যে ফিল কালার করার জন্য এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার নিয়ে নিস। এখন আমার এইখানে এই অংশের মধ্যে ফিল করতে হবে, এই জন্য এই অংশটা সিলেক্ট করতে হবে অবশ্যই। তো এই জন্য আমি একটা নতুন একটা লেয়ার নিই, এই লেয়ারের উপরে একটা নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই। এই ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে এখন কি করব, এই অংশটা শুধু সিলেক্ট করতে হবে, এই জন্য এই লেয়ারের মধ্যে আসতে হবে। এই যে এই লেয়ারের মধ্যে আসলাম, আসে যেহেতু আমাদের এই অংশটা সিলেক্ট করব, এই জন্য এই লেয়ারটা সিলেক্ট করছি, করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই মাঝখানে অংশটা ক্লিক করি। আগে যে কাজটা করছিলাম সেম কাজটাই কিন্তু এখানে এই অংশটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই সিলেকশনটাকে একটু বাড়াই নিব, এক্সটেন্ড করে নিব। এই সিলেকশনটাকে কিভাবে বাড়াই নেওয়া যায়, এই সিলেকশনকে যদি আমি বড় অথবা ছোট করতে যাই, একটা সিলেকশন কি, ওই জন্য যাইতে হবে সিলেক্ট মেনুতে। যাওয়ার পরে এখান থেকে মডিফাই, সিলেকশনটাকে মডিফাই করব, মডিফাই করে কি করব, এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে একটু বড় বানাই নেব। তো আমি 5 দিয়ে রাখি, 5 দিয়ে একটু বাড়াই দিই, তাহলে একটু কিন্তু বাড়ে গেছে। তাহলে কি হবে, একটু বড়, একটু ভিতরের দিকে আমাদের কাজ হবে। আমি এখন নতুন একটা লেয়ার, নতুন যে লেয়ারটা আছে ওই লেয়ারের মধ্যে আসি, আসে এখন সিলেক্ট মেনু থেকে আসি, এখান থেকে না সিলেক্ট না ফিল্টারে আসতে হবে, ফিল্টার থেকে রেন্ডার, রেন্ডার থেকে ফ্লেম, কি হলো, ফিল্টার থেকে রেন্ডার, না থেকে ক্লাউড, না ক্লাউড তো ইউজ করতে হবে। এই দেখ ক্লাউড ইউজ করে এটাকে আমি ইয়া করে দিলাম, ফিল করে দিলাম। আমি কন্ট্রোল ডি দিয়ে ডাইরেক্ট ডিসিলেক্ট করে দিই। দেখেন এই লেয়ারটা আমার উপরের দিকে আছে, এই লেয়ারটাকে আমি করবো নিচের দিক নামাই দিই, এই লেয়ারটা নিচের দিকে। এই দেখেন আমি একটু সিমিলার কালার নিয়ে এসেছিলাম, এটা একটু ডার্ক কালার করা লাগতো, ডার্ক কালার করলে কিন্তু আরো ভালো আসতো রেজাল্টটা। দেন এইখানে আমি কালারটা একটু ডার্ক করে দিই, ডার্ক কালার করে দিই। এখন আমি এই লেয়ারের মধ্যে আসি, ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউড, এই দেন এটা একটু কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দেই, দিয়ে এটাকে একটু অ্যারেঞ্জ করে নিচের দিকে বসাই দিই। এই দেন একটু একটু সুন্দরভাবে ভিতরের অংশটা কি একটু খালি হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু যাতে একটু একটু শ্যাডো অ্যাড করে দিতে হবে, যাতে একটু ডেপথটা বোঝা যায়, যাতে গভীরতাটা বোঝা যায়। এটার জন্য কি করতে হবে, এই লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, অ্যাডজাস্টমেন্ট না ইয়া থেকে এফেক্টসে আসতে হবে, এফেক্টস থেকে ইনার শ্যাডো, ইনার শ্যাডো ইউজ করতে হবে। ইনার শ্যাডো ইউজ করলে ভিতর দিকে একটু হালকা সাইড দিয়ে একটু ডার্কের ভাবটা কিন্তু চলে আসবে। সো এইভাবে একটু ইয়াগুলো সেটিংগুলো একটু চেঞ্জ করে একটু দেখে নেবেন যে কোনটার মাধ্যমে দিলে একটু ভালো হয়। এটা একটু হালকা হবে, এরকম হবে, একটু ডার্ক করে দিলাম, এরকম ডার্ক করে দিচ্ছি। এমন করার পর আমাদের কিন্তু এই কাজটা পুরাটাই কিন্তু শেষ। এখন এই লেয়ারে কিন্তু কপি করতে হবে। সো কোনটার কপি করবো, তাই কিন্তু বেশি কাজ করে নিলাম, এটা কপি করছি, আবার ভিতরে অংশটা একটা ফিল করে দিছি, এইটুকুই কাজ। এখন আমার এই যে অংশগুলো আছে, যতগুলো শেপ আছে, সবগুলোকে আমরা একটা একটা লেয়ারে একটা গ্রুপ করতে হবে। তো এই জন্য এই যে লেয়ারটা আছে, এইটা লেয়ার এবং এইটা লেয়ার এবং হচ্ছে এই মানুষের পিকচার, এই যে এই লেয়ারটা, এই তিনটা লেয়ারকে আমরা একটা গ্রুপ করব। এই জন্য এই লেয়ারটা সিলেক্ট করছি, শিফট ধরে এই লেয়ার সিলেক্ট করি, এই তিনটা যে লেয়ার, এই তিনটা লেয়ার আমার সিলেক্ট হয়ে গেছে। এখন তিনটা লেয়ারকে আমি গ্রুপে ক্লিক করবো, এই তিনটা লেয়ার একটা গ্রুপ হয়ে যাবে। আর এই যে এই তিনটা লেয়ার গ্রুপ হয়েছে, তাই না, যে তিনটা লেয়ার কিন্তু একটা ইয়ে হয়ে গেছে। এখন এই তিনটা এই লেয়ার এই গ্রুপটার এখন আবার তিনটা মানে কপি করব, ডুপ্লিকেট করে নিব, কারণ কি এটারে আবার এই যে দুইটা বানাইতে হবে, এই জন্য আবার দুইটা কপি করি, কন্ট্রোল জে দেই, তাহলে এই গ্রুপের আরেকটা কপি হবে, আবার কন্ট্রোল জে দেই, এইটার গ্রুপ আরেকটা কপি হবে, তাই তিনটা গ্রুপ কিন্তু হয়ে গেছে। আমি এখন সবচেয়ে নিচের যে গ্রুপটা আছে এটার কিন্তু কোনো কাজ নাই, আমি কি করবো 2 নম্বর গ্রুপটা নিব। এই 2 নম্বর গ্রুপটা আমাদের একটু উপরে ভাসাইতে হবে এবং একটু ছোট করতে হবে। এই জন্য এই 2 নম্বর গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল টি ক্লিক করি, তাহলে কি হবে, ফ্রি ট্রান্সফর্ম হবে। হওয়ার পরে শিফট ধরে একটু ছোট করে নিই, এই ছোট করে নিলাম, নিয়ে একটু এইভাবে অ্যারেঞ্জ করে এখানে বসাই, বসাই দিয়ে একটু ছোট করি, হালকাভাবে ছোট করি। আচ্ছা এই গ্রুপটাকে নিচে নামাই দিই, এই নিচে নামাই দিলাম। আচ্ছা এইটা গ্রুপ হচ্ছে এইটা, এই দেন এইটা গ্রুপকে নিচে নামাই দিস, নামাই দেওয়ার ফলে কি হয়ে গেছে, এটা দেন নিচে নামাই দেওয়ার পরে এটা একটু আমাদের নিচের দিক চলে আসছে। এটাকে একটু হালকা বড় করি, বড় করে এটা এইভাবে অ্যারেঞ্জ করে বসাই এই জায়গায়, আর একটু ছোট করি, কি বড় মনে হচ্ছে, এই জায়গায় এইভাবে বসাই দিলাম। এখন বসানোর পর কি করতে হবে, নিচের অংশটা হাইড করতে হবে এই লেয়ারটা। সো দেন এই গ্রুপের নিচের অংশটা হাইড করতে হবে। তো এই নিচের অংশটা কিভাবে হাইড করবো, দেন এই গ্রুপটার হচ্ছে নিচের অংশটা হাইড করার জন্য এখন কি করতে হবে, কোন অংশটা কোনখান থেকে হাইড করবো এই জিনিসটা বুঝতে হবে।
তো দেন এই যে আমাদের যে এই লেয়ারটা আছে, এই গ্রুপটা আছে, এই গ্রুপটার মধ্যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে আমাদের যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা কি করতে হবে, এই লেয়ারের আবার ওই যে এর আগের মতো যেভাবে সিলেকশন নিয়েছিলাম ওইভাবে সিলেকশন নিয়ে নিই, এই অংশটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এই সিলেকশনটা নিয়ে শুধু কাজ আছে আমার, এই সিলেকশন নিয়ে আমরা কাজ করবো। এই সিলেক্টটা সিলেক্ট করছি, করার পর এই লেয়ারটা আবার ওপেন করি, করে এখন কি করব, এখন এখান থেকে লেয়ার মাস্ক ক্লিক করি। তাহলে যখনই আমি লেয়ার মাস্ক ক্লিক করলাম, আমার এই গ্রুপটা সিলেক্ট করতে হবে, এটার মধ্যে কাজ করতে হবে, ওই গ্রুপটা সিলেক্ট করে লেয়ার মাস্ক ক্লিক করি। এই যখন লেয়ার মাস্ক ক্লিক করলাম, দেখা যাচ্ছে ওইখান থেকে এই নিচের অংশগুলো হাইড হয়ে গেছে, উপরের অংশগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো সমস্যা নেই, আমি ব্রাশ টুল দিয়ে হোয়াইট কালার দিয়ে ব্রাশ করে এটাকে আবার রিফিল করে নিই। এই যতটুকু গাছটা হাইড হয়ে গেছিল ওইটাকে আবার রিফিল করে নিই, তাহলে আবার এটা রিফিল হয়ে যাবে। এইটাকে রিফিল করে দিলাম, এটা রিফিল হয়ে গেছে। এখন কি করবো, আমি আবার এই যে 2 নম্বরের এটা গ্রুপে আসি, এটাকে কন্ট্রোল টি করে প্রিন্ট ট্রান্সফর্ম করি, এটাকে ছোট করি, ছোট করে এটাকে আবার অ্যারেঞ্জ করে এখানে ইয়ে করি, সেই গ্রুপটাকে আবার উপরে দিয়ে দিই। তো এটা উপরে হবে, এটাকে উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে অ্যারেঞ্জ করে বসানোর পরে এটাকে আবার ওই সেম কাজ করতে হবে। এই যে আমাদের যেহেতু এটার সঙ্গে এর নিচে আছে এই 2 নম্বর গ্রুপটা, এটা গ্রুপ আছে, কারণ এই গ্রুপের মধ্যে আমি এই লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে ধর এই লেয়ারটা হাইড করে দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এটাকে হাইড করে দিলাম, এই লেয়ারটা সিলেক্ট করে এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে মাঝখানে ক্লিক করি, তাহলে আবার এই যে অংশটা এটা সিলেক্ট করে দিব। এখন আমি আবার এই গ্রুপটা ওপেন করে এই গ্রুপের সঙ্গে লেয়ার মাস্ক করি, করে ব্রাশ টুল দিয়ে এখন হোয়াইট কালার দিয়ে ব্রাশ করবো এই অংশটা, উপরের অংশটা, তাহলে এটা আবার রিভিল হবে। এই দেন এইভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিলাম। এখন এই পুরো কাজ শেষ। এখন কি করতে হবে, উপরের অংশটা এটাকে শুধু ফেসটা নিয়ে আসতে হবে। এই জন্য এই ফেসটাকে আমি আলাদাভাবে রাখছিলাম এখানে। এই ফেসটাকে এখন কন্ট্রোল টি করে এটাকে এখন শুরু করি, শুরু করে এটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে এসে একবারে সবগুলো লেয়ারে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে এখানে মাঝখানে বসাই দিই। এইখানে এটা বসাই দিলাম, বসাই দিয়ে আবার সেম ভাবে এর নিচের এর আগে যে কাজটা করছিলাম সেম ভাবে এই লেয়ারের এই যে আমাদের যে ফেসের যে জায়গাটা করছিলাম, কপিটা করছিলাম, ওই লেয়ারটা সিলেক্ট করে ম্যাজিক কন্ট্রোল দিয়ে মাঝখানে ক্লিক করি, তাহলে মাঝখানে অংশটা সিলেক্ট করে দিবে। তারপর আমি এই লেয়ারের মধ্যে সেটাকে স্মার্ট অবজেক্ট করে দিই, তাহলে এটা একটা একটা এই যে লেয়ার মাস্কটা ছিল ওর সঙ্গে ওটা একটা লেয়ারে কনভার্ট করে দিই। এখন লেয়ার মাস্ক ক্লিক করি, তাহলে কি হবে, দেন নিচের অংশগুলো হাইট হয়ে যাবে, উপরের অংশ হাইট হয়ে গেছে, যতটুকু এরিয়া সিলেক্ট ছিল ততটুকু এরিয়া শুধু শুধু শো করতেছে। এখন আমি কি করবো, ব্রাশ টুল দিয়ে আবার আচ্ছা উপরের অংশটা আবার রিভিল করে দিব, এইটাকে এভাবে রিভিল করে দিলাম। এই এভাবে রিভিল করার পর দেন পুরো জিনিসটা আমার হয়ে গেছে। আর তারপরেও কিন্তু মনে হচ্ছে এখানে কিন্তু ফ্ল্যাট মনে হচ্ছে, এখানে ফ্ল্যাট, এখানে কি করতে হবে, একটু শ্যাডো অ্যাড করতে হবে। এই দেন একটু শ্যাডো অ্যাড করলে এখানে কিন্তু ডেপথটা বোঝা যাবে। তো এটা কীভাবে শ্যাডোটা অ্যাড করবো, তো এই জন্য একটা কাজ করতে হবে। কি কাজ করি দাঁড়ান, এখানে সব গ্রুপগুলোকে আলাদা আলাদা করি। এটা কোন লেয়ার, এটার দরকার নাই, এটা ডিলিট করে দিই। তো যেগুলো দরকার নাই ডিলিট করে দিই। হ্যাঁ সমস্যা নেই, আর একটু ভিতরে ঢুকাই দেওয়া লাগতো, আর একটু ভিতরে ঢুকাই দিলে কিন্তু হয়ে যায়। তো অতটা বিষয় না, আমাদের এখন বিষয় হচ্ছে এখানে একটু ডেপথ অ্যাড করতে হবে। তো এই জন্য কি করবো, এই যে এই লেয়ারটা আছে না, এই লেয়ারটার একটু নিচেই এই এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার নিচে একটা লেয়ার নেব। কীভাবে নিতে পারি, এই যে কন্ট্রোল ধরে আমি নিউ লেয়ার ক্লিক করি, তাহলে নিচে একটা লেয়ার চলে আসবে। এই যে এই লেয়ারটা আসছে, এটার মধ্যে যদি আমি ব্রাশ করি তাহলে এই হচ্ছে ব্রাশ হবে। সেটা উপরে নিতে হবে নাকি, এই উপরে নিতে হবে এটা। সেখানে আমি হচ্ছে ব্রাশ করবো, এইভাবে ব্রাশ করে এটাকে একটু মানে ডার্ক করে দেবো হালকা হবে। তো এই জন্য একবার সলিড ব্ল্যাক কালার নেই এবং ব্রাশের হার্ডনেসটা 0 করে দিই, 0 করে দিয়ে ধান এইভাবে ব্রাশ করবো। তো ব্রাশ করার জন্য আমাদের একটু একটু মানে কারেকশন করে নিতে হবে, মানে কোথায় ব্রাশ করবো ওইটা ইনশোর করে নিতে হবে। তো সেম ভাবে এটাকে যেভাবে হচ্ছে লেয়ার মাস্ক করছিলাম ওইভাবে কাজটা করি। এই যে লেয়ারের মধ্যে আমাদের এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটার সঙ্গে এই লেয়ারটাতে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করে নিই। এইটা লেয়ার না, এইটা লেয়ার ওয়ানের এইটা, এই যে গ্রুপ ওয়ানের এই যে এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন এই লেয়ারের মধ্যে ব্রাশ করব। ব্রাশের অপাসিটিটা কমাই দেই, ফ্লোটাও কমাই দেই, করে কম করে দিই 10 to 20 এরকম ওই দিয়ে হালকাভাবে এটার মধ্যে ব্রাশ করি, আর একটু বাড়াই দিই, বেশি কম হয়ে গেছে। এই যে হালকাভাবে একটু ব্রাশ করে দিই। এটা এই ব্রাশটা করার ফলে কি হবে, দেখেন একটু ডেপথ ক্রিয়েট হবে, বুঝা যায় কি হয়েছে।
আর এখানে একটু হালকা মানে একটা ইয়ার ভিতরে থাকলে এটা কিন্তু একটা ডেপ ক্রিয়েট হবে। আচ্ছা এইটার মধ্যে একটা কাজ করা হলো, এই কাজটা কিন্তু করিয়ে নাই আমরা, বুঝছি? এই যে এই লেয়ারটার মধ্যে একটু বেভেল এন্ড এমবোস অ্যাড করা লাগতো না, এফেক্টস থেকে বেভেল এমবোস থেকে, যাতে একটু মানে এজটা একটু সফট হয়, ইনার বেভেল দিয়ে। আচ্ছা করে নিয়ে যখন এটা বাদ, এইভাবে করলেই হবে তাড়াতাড়ি করে। তো এইটাতে যেমন ভাবে করলাম এটাতে ওই কাজটা করতে হবে। এই যে শ্যাডোটা যেটা নিছি, এখন এই যে এই গ্রুপটা আছে এই গ্রুপটার উপরে একটা লেয়ার নেই, নিয়ে আর কি করবো, এই যে গ্রুপটা আছে এইটা থেকে এখান থেকে সিলেকশনটা নিই, এখান থেকে এইটা সিলেকশন নিলাম, নিয়ে এই লেয়ারের মধ্যে আমি ব্রাশ করব, এই যে ব্রাশ করে এটাকে একটু ডার্ক করে দিই, এইভাবে ডার্ক করে দিলাম। তো সেম ভাবে কি করবো, এই লেয়ারটার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এই যে গ্রুপটা আছে গ্রুপটা থেকে এখান থেকে সিলেকশনটা নেই, এখান থেকে সিলেকশন নিলাম, নিয়ে এসে ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে ব্রাশ টুল দিয়ে একটু ব্রাশ করে দিই, এইখানে ব্রাশ করে দিলাম। তাই একটু হালকা হালকা করে ডার্ক হওয়া শুরু করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। এই দেন এই জিনিসটাকে অ্যারেঞ্জ করে দেন। আমাদের কিন্তু মোটামুটি প্রায় কাজ শেষের দিকে, এখন একটু কাজ করতে হবে হালকা, এইটার মধ্যে একটু আচ্ছা এগুলো করার দরকার নেই, থাক, যা হয়েছে হয়েছে। এখন এইখানে আমার একটু একটা কাজ করি, এখন এটার মধ্যে কালারটাকে একটু অ্যাডজাস্ট করি, কালারটা ব্যালেন্স করি। তো কালার ব্যালেন্স করার জন্য আমরা পুরো যে সবগুলো যতগুলো কাজ আছে সবগুলো কাজের উপরে একটা নতুন একটা ইয়া নিব, কালার ব্যালেন্সের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্সটা নিই, নিয়ে কালারটাকে একটু ব্যালেন্স করে ইয়া করে দিই, সবগুলো কালারের মধ্যে একটু এই ধরনের কালার করে দিই। স্যাম্পল ইমেজটা আমাদের ছিল, স্যাম্পল ইমেজটা আগে দেখি কিরকম এটা আছে। তো এই ইমেজটাকে আমি ইয়ার মধ্যে নিয়ে যাই, এর মধ্যে সার্চ করি, এইটার মধ্যে কিরকম কালার আছে এই কালারটা অ্যাড করি। এই দেন এইরকম কালার বানাইতে হবে, ঠিক আছে না? এরকম কালার করি, একটু ইয়ার মতো কালার, সেইটার মধ্যে একটু ইয়ার দিকে নিয়ে যাই, ব্লু এর দিকে নিয়ে যাই হালকা, টোন হাইলাইটটা মোটামুটি ওইরকম হয়ে গেছে নাকি? শ্যাডো এই মোটামুটি ওই ধরনের কালার করে দিচ্ছি। এটাকে আমি হাইড করি, এই যে এরকম ছিল আগে, লেয়ার মাস্ক মানে অ্যাডজাস্ট কালার অ্যাডজাস্ট করে এই কালারটাকে দেন এরকম কালার করে দিচ্ছি, করে দিলে দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। তো মোটামুটি দেখেন কাজ শেষ হয়ে গেছে। এখন এটাকে আমাদের সেভ করতে হবে, কন্ট্রোল এস দিলাম, আগে যেহেতু আমরা সেভ করছিলাম কন্ট্রোল এস দিয়ে এটাকে আবার সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমার কি করতে হবে দেন হচ্ছে কন্ডিশনের মধ্যে দেখি, বুঝলাম। দেন এখানে কি করতে হবে, পিএনজি এবং জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে, সেই জন্য ফাইল থেকে এই সেভ অ্যাজ থেকে এখন করবো কি পিএনজি এবং জেপিজি আকারে সেভ দিব। তো দেন এখানে কিন্তু এই অপশনটা নাই, তো এই জন্য আমাদের এক্সপোর্ট থেকে নিতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট ফর পিএনজি অথবা এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করি, এক্সপোর্ট অ্যাজ এ আসার পরে এখান থেকে অপশন আছে পিএনজি জেপিজি কোনটা ফরম্যাট দিবেন, তো এটাকে করে দিই পিএনজি করে দিয়ে সেভ দিই, এক্সপোর্ট করি। আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে কিন্তু আছে, এই জব 3 ফোল্ডারের ভিতরে ফটো ম্যানিপুলেশন, এর ভিতরে আর্টবোর্ড 1 নাম আসছে, এটা আমরা নাম দিয়ে দেই ফটো ম্যানিপুলেশন, দিয়ে সেভ দিয়ে দিলাম। আবার সেম ভাবে যাই ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, আবার করে দিব জেপিজি করে দিই, এক্সপোর্ট দিই, এক্সপোর্ট দিলাম, দিয়ে এটারও নাম দিয়ে ফটো ম্যানিপুলেশন, দিয়ে সেভ।
এই দেন, তাহলে আমার এটার কাজ হলো, এটা এখন সেভ দিয়ে দিলাম, তারপর এটাকেও ক্লোজ করে দিই। তাহলে আমার পুরো কাজ শেষ। এখন আমি আবার পুরো কাজটার রিভিউ দেখি সব কিছু ঠিক আছে কিনা। এই জন্য আমি আমার ফোল্ডারের ভিতরে যাই, ফোল্ডারের ভিতরে আসলাম, তারপর এই জব 3 ফোল্ডারের ভিতরে ফটো ম্যানিপুলেশন। তারপরে দেখেন দুইটা, এটার যেহেতু আমাদের যে অরিজিনাল কাজটা এটার পিএনজি এবং জেপিজি ফরম্যাটে সেভ দিতে বলছি, সেই দুটো সেভ দিছি। এই আমাদের ফটো ম্যানিপুলেশনের যেটা পিএইচডি ফরম্যাটে এটা এখানে আছে। এটাকে ওপেন করে দেখি সব কিছু ঠিক আছে কিনা কন্ডিশন অনুযায়ী। রিপোর্ট আর কি দিবে, এই 10টা করে দিয়ে দেয় নাকি, 10টা করে দিয়ে দিই। যে এটা আমার দেখেন সব কাজ এখানে অর্গানাইজ ভাবে আছে, এবং এটার সাইজ সবকিছু ওদের কন্ডিশনে যে বলা আছে কি কোন সাইজে দিয়ে দেয়। কন্ডিশনটা আমি একটু দেখি, কন্ডিশনটা এই যে এখানে কন্ডিশনে আছে বলা ছিল কি 1200 বাই 1200 পিক্সেলের একটা ডাইমেনশনের একটা আউটপুট নেওয়ার জন্য। এই জিনিসটা আমরা কিভাবে সেভ করব, এবং রেজুলেশন 72, কালার মোড 8GB। এই জিনিসটা আমাদের তো বুঝে তো বলছেই, আমরা নিছি এই জিনিসটা তো কোথা থেকে নিছি, সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা এই জিনিসটা তো বুঝতে হবে, অ্যান্সারকে দেখাই দেওয়া হবে যে এটা 1200 বাই 1200 পিক্সেল আছে কিনা, এটা কিন্তু অ্যান্সার চেক করবে। এটা কিভাবে দেখবো, দেখার জন্য আমরা ডিজাইনের মধ্যে আসি, আসার পর এখান থেকে ইমেজ মেনুতে আসি। ইমেজ মেনুতে আসার পর দেখেন এখানে অপশন আসছে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজ থেকে যদি আমি আসি, এখান থেকে দেখা যাবে হাইট এবং ওয়েট 1200 বাই 1200 পিক্সেল, এখান থেকে চেঞ্জও করা যাবে। অথবা ইমেজ মেনু থেকে এখন ইমেজ সাইজের মধ্যে যদি আসি, দেখেন এখান থেকে আসলে এখান থেকে সবকিছু দেখা যায়। দেখেন এটার ডাইমেনশন কত আছে 1200 বাই 1200 পিক্সেলের, রেজুলেশন কত আছে 72 পিপিআই। তো এইভাবে এটা দিছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং কালার মোডটা কি আছে, কালার মোডটা কিন্তু দেখা যাবে। কালার মোডটা কি আছে 8GB দিতে বলছে, আর কালার মোড 8GB দিছি কিনা এই জিনিসটা কিভাবে দেখা যাবে। এই যে আমাদের ফাইল মেনুর এখানে এই যে ফাইলের যে নামটা আছে, নামের পাশে দেন 8GB 8 বিট, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। অথবা আরো একটা উপায় আছে, ইমেজ মেনু থেকে এই যে মোড থেকে কালার মোড, এই যে কালার মোড হচ্ছে 8GB। এই যে কালার মোডটা এখন 8GB করা আছে, হ্যাঁ সবই করা যাবে, কিন্তু তখন এটা সবটাই হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে, মানে সবটাই জানি। যখন সিএমএ ক্লিক করলাম, যতগুলো ইরিটেবল লেয়ার ছিল সবগুলাই এই ইয়ে হয়ে যাবে, কনভার্টে ইয়ে হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, আগে থেকে ইনশিওর করে নিতে হবে যে কালার মোডটা ঠিক আছে কিনা, সবকিছু নিজে একবার চেক করে নেবেন। তো তারপরে সবকিছু এখানে আমরা যে কন্ডিশন অনুযায়ী কাজ করছি, রিমুভ করা পার্টটাকে পেন্টুল দিয়ে সেভ করছি, যে পেন্টুল দিয়ে সেভ করছি এই জিনিসটা আমরা একটু চেক করে দেখি। এই জন্য এটাকে ওপেন করি, এই পাথটাকে ওপেন করলাম, এই পাথের যে ইমেজটা এখানে আছে এবং এই যে পাথটা আছে কিনা এটা কীভাবে দেখবো, দেখার জন্য আমাদের পাথ প্যানেলে আসতে হবে। আর তারপর এই দেন আছে পাথটা আমার আছে, এই পাথে ক্লিক করি, এই দেন পাথটা আমার সুন্দরভাবে একুরেটভাবে কাজ করছি। এটা এইভাবে আসরকে দেখাইতে হবে, এইভাবে সুন্দরভাবে পাথটা করছি, এই পাথের কাজ করছি সুন্দরভাবে, ইমেজটা সুন্দরভাবে কোনো ইমেজ চেঞ্জ হয় নাই। এখন এখান থেকে এটাকে ক্রস করে দিয়ে দিই, তো এইভাবে আসরকে কিন্তু কাজ দেখাইতে হবে।